আমার আম্মুর হাতে বিকালে একটা ঝটপট মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এটা ছোট বড় সবারই অনেক পছন্দের হবে। তো এগুলো বানানোর জন্য প্রথমে সবকিছুকে রেডি করে নিয়েছি। আম্মু আলু আর মুরগির মাংসগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছে। এখন হাত দিয়ে মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো একটু পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা বেশি দিলে এটা খেতে বেশি ভাল লাগবে। তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খাও ওরকম পরিমাণে দিলেই হবে। তো আমরা বেশি ঝাল খাই না, তাই অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ১ চা চামচ কাবাব মসলা আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা আমার কাছে মনে হয় বড়রাও যতটা পছন্দ করে ছোটরাও আরও বেশি পছন্দ করে। ছোট বড় সবারই অনেক পছন্দের। সব কিছুকে ভালোভাবে মিশানোর পরে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কাবাবের মতো করেও বানাতে পারো। আম্মু এখানে কাবাব শেপের মতো করে বানাইছে। তোমরা চাইলে লম্বা, গোল বা বিভিন্ন শেপে বানাতে পারো। তো এইগুলো না অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। আম্মু করে কি একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেয়। তো আমাদের যখন খেতে ইচ্ছে করে তখন আমরা বের করে ভেজে ভেজে খাই। তোমরা চাইলে একদিন বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারো। এই তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, যদিও এখানে একটা ডিমে হয় নাই, পরে আরো ২টা ডিম লাগছে। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দেবো। কাবাবটাকে দিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ ভালোভাবে ডিমটাকে মিশিয়ে এখন এটাকে ব্রেড কামের মধ্যে দিয়ে দিব। আম্মু এখানে ডবল লেয়ার ইউজ করছে। তোমরা চাইলে একবারও ব্রেড কামের মধ্যে মিশিয়ে রাখতে পারো, বাট এটা যদি ডবল লেয়ার ইউজ করা হয় এটা খেতে আরও বেশি ভালো লাগে। ব্রেড কাম মাখানোর পরে এখন আবার আম্মু এটাকে ডিমের মধ্যে দিয়ে দিবে। ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পরে আবার এটাকে ব্রেড কাপ মাখিয়ে নিচ্ছি। আমার এই নাস্তার রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে ভিডিও বানানোর উৎসাহ পাই, না হয় না ভালো লাগে না। তো যাই হোক, এরকম এক এক করে সব নাস্তাগুলোকে রেডি করে নিব। তো তোমরা যারা ফ্রিজে সংরক্ষণ করতে চাও তারা এইভাবে না কিছুক্ষণ ডিপ করে নেওয়ার পরে তারপরে একটা জিপার ব্যাগের মধ্যে ভরে রাখতে পারো। আর একটা কড়াইতে তেল গরম করে এখন এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। বাট তোমরা যারা ফ্রিজে রেখে এটা ভাজবে তারা কখনোই এত গরম তেলে ভাজবা না, অল্প আঁচে নিভা নিভা ঝালে ভেজে নিতে হবে। আর এই তো আমার এগুলো প্রায় ভাজা শেষ। তো আমার এই নাস্তা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। যদি তোমরা একবার ট্রাই করো তোমরা এটা ফ্যান হয়ে যাবা, আমি বলে দিলাম।